গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি করেছিল খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সে সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীরা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর জোর করে তাদের মতামত ছাপিয়ে দেওয়ার এক ধরনের অপচেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সচেষ্ট রয়েছে, যেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা আমাদের রাজনীতি তৈরি করতে চাই। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বাস্তবতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্যাম্পাসে আপনারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে চলাফেরা করছেন এবং সাধারণ শিক্ষার্থী যে ধরনের ছাত্র রাজনীতি তারা পছন্দ করে সে ধরনের ছাত্র রাজনীতি আপনারা উপহার দিয়ে যাচ্ছেন এবং সামান্যতম এই ছাত্র রাজনীতি দ্বারা সাধারণ শিক্ষার্থীরা যেন বিরক্ত বোধ না করে এবং তাদের পড়াশোনায় যেন ব্যাঘাত সৃষ্টি না হয় সে ধরনের ছাত্র রাজনীতি আপনারা ইতিমধ্যে উপহার দিয়ে চলেছেন। সেজন্যে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই ধারা অব্যাহত রাখতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আপনারা একটি খুবই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, কারণ তরুণ প্রজন্মকে অবশ্যই খেলাধুলা উৎসাহিত করতে হবে এবং আপনাদের মেধা ও মনন বিকাশে এই ক্রীড়ার ভূমিকা অপরিসীম। এ ধরনের যে কোনো কার্যক্রমে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সর্বোচ্চ সহযোগিতা করবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি। আমরা এবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবদ্ধ বিষয় আমরা শুরু করেছি সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করেছে। এরপরে হয়তো আরও অন্যান্য খেলার আয়োজন করবে। এছাড়া সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আমরা এই টাইপের কিংবা এর চেয়ে বেশি আরও খেলাধুলার আয়োজন করেছি ছাত্রদলের ব্যানারে, যাতে প্রচলিত ধারা যে রাজনীতি কিংবা ছাত্র রাজনীতি এটা বাইরে এসে সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী কিংবা তাদের চিন্তা ভাবনাকে পুঁজি করে আমরা রাজনীতি করতে চাই। সেই ধারাবাহিকতায় আমরা গতানুগতিক রাজনীতির বাইরে এসে নতুন ধারা রাজনীতি করার চেষ্টা করছি। আশা করি আমাদের মেধাবী শিক্ষার্থীরা আমাদেরকে সহায়তা করবেন এবং আমাদের পাশে থেকে উৎসাহ যোগান দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা আমাদের কর্মকাণ্ডে কোনো ধরনের সমন্বয়হীনতা হয়ে থাকে তাহলে তারা শুনতে দেবেন বলে আমরা আশা করি।